আমার ২ ছেলে, বড় ছেলের নাম আরাফাত রায়হান অপু, ভাইয়ের নাম তপু। তো ওরা ১ বছরের ছোট বড়, ১ বছর ১ দিনের ছোট বড়। আর দেখলে মনে হয় টুইন। যাই হোক, তো এরা ওখানে, আমি বনানীতে থাকি। তো আমার শুটিং, তখন আমি খুবই ব্যস্ত ছিলাম শুটিং নিয়ে। তো আমার বাচ্চাদের জন্য একটা আয়া ছিল, বুয়া ছিলেন। তো আমি একদিন ওদের যখন কাপড় পরাতাম বা কাপড় কিনতাম, তখন আমি একই রকম কাপড় দুজনকে পরাতাম, একই ডিজাইন, একই রকম কাপড়, একই কালার। তো আমি একদিন হঠাৎ করে কোথাও যাব, তো আমি দেখি যে কাপড় আলমারি থেকে বের করেছি, তো দেখছি যে কি ব্যাপার, এই কাপড়গুলো কই, এগুলো তো নাই, এগুলো কোথায়? আমি বউকে ডেকে জিজ্ঞেস করলাম যে কাপড়গুলো কোথায় গেল। তারপরে দেখছি আবার কোনোটা শার্ট আছে তো প্যান্ট নাই, প্যান্ট আছে তো শার্ট নাই। তো বুয়া বললো, আমি তো ম্যাডাম সব ভাঁজ করেই আলমারিতে রাখি, এখান থেকে তো নেবার কোনো কেউ নাই। তেমন তাহলে কি হলো? তারপরে হঠাৎ একদিন আমি দুপুরে ঘরে আমি বিশ্রাম নিচ্ছিলাম আমার বেডরুমে। তো হঠাৎ এই কাজের বুয়া এসে আমাকে ফিস ফিস করে ডাকছে, বলছে, ম্যাডাম আপনি একটু আসেন, এদিকে আসেন। তা আমি ভাবলাম কি ব্যাপার। তো আমি দরজাটা খুলে আমার বেডরুমে আমি একটু উঁকি মারলাম, তো দেখি তপু তখন ছোট, মানে হাঁটতে পারে, চলতে পারে, দুষ্টুমিও করতো। তো যাই হোক, তখন সে দেখি নিচের দিকে বারান্দায় ওই ব্যালকনির কাছে দাঁড়িয়ে কাপড় চোপড় গুলো নিচের দিকে, কিছু ওর পরনের কাপড় বা ওর ভাইয়ের, এগুলো নিচেই ফেলাচ্ছে। আর বলছে, এই তোমাদের কাপড় নাই, তোমরা খালি গায়ে কেন? তোমরা এই বস্তার মধ্যে কাগজ কাগজ রাখছো, রাখছো কেন? তোমাদের কাপড় নাই, তোমাদের ঠান্ডা লাগে না? তো ওখান থেকে কি বলছে এটা তো আর আমি জানি না, মানে হয়তো বলেছে না, নাই, এই সেই। তো এই কাপড় দিয়ে দিয়ে ও কাপড় ফেলছে উপর থেকে। তখন বুঝতে পারলাম যে ওর যে এই যে ওই বাচ্চাদের প্রতি যে একটা ভালোবাসা, তাদের গায়ে কাপড় নাই, তাদের ইয়ে নাই, এই যে কাপড়গুলো দিয়ে দেওয়া, এটা আমার কাছে তখন খুব ভালো লাগলো।